বিগত ৫ থেকে ৬ বছরে ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট গভর্নমেন্ট চাকরিতে মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের কোনো নিয়োগ হয়নি। বিভিন্ন সরকারি হাসপাতালে অসংখ্য শূন্যপদ রয়েছে। তোমরা আমাকে প্রতিনিয়তই প্রায় প্রত্যেক ভিডিওর কমেন্টেই জানাও যে ২০২১-এ এমটি ল্যাব ভেরিয়াস যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল, তার মধ্যে প্রত্যেক রিক্রুটমেন্ট হয়ে সকলের প্রায় ৩ থেকে ৪ বছর চাকরির বয়স হয়ে গেল। কিন্তু মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের এখনও কোনো আপডেট নেই। অর্থাৎ ২০২১-এ তার ফর্ম ফিল আপ হয় এবং ২০২৫-এ এসে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ ২০২৫-এর জুলাই আগস্ট মাসে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত আজ ২০২৬-এর জুন মাস, কোনো প্যানেল প্রকাশিত হয়নি। তো এই প্যানেল কবে প্রকাশিত হবে? আদৌ কী হবে? পরবর্তী আরও দুটো রিক্রুটমেন্ট WBHRB থেকে বেরিয়েছিল ১৩২টি, যেটি ২০২১-এই বেরিয়েছিল এবং ২০২৫-এ ১৯৬টা ভ্যাকেন্সিতে আবার নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়। তো প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট কোনো আর স্টেপ হচ্ছে না। পরবর্তী যে দুটো রয়েছে, প্রথমটার ইন্টারভিউটা হয়ে প্যানেলের অপেক্ষায় প্রত্যেকটি ক্যান্ডিডেট বসে রয়েছে যে কবে প্যানেল বের হবে। তো এটা নিয়ে কিন্তু এর আগের সরকারের একটা আন্দোলনও করা হয়েছিল। প্রায় ২ দিন আন্দোলন চলেছিল, কিন্তু তার প্রত্যুত্তরে কোনো উত্তর পাওয়া যায়নি। তো সেই নিয়ে একটা পিটিশন ফাইল করা হয়। তো পিটিশন ফাইল করার যে কেন পিটিশন ফাইল করা হয়, যে প্যানেল কেন বের হচ্ছে না, কবে প্যানেল বের হবে, ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, তো সেই নিয়েই যে প্যানেলটি প্রকাশিত হওয়ার জন্য পিটিশন ফাইল করা হয়, তার কিন্তু যে আপডেট সেটা কিন্তু ৩০ জুন ২০২৬-এর পরে আমরা মহামান্য হাইকোর্ট থেকে তার উত্তর পাবো আশা করি। দেখা যাক এবার ৩০ তারিখে WBHRB থেকে মহামান্য হাইকোর্টে কি বলা হয়, কি এফিডেভিট জমা দেওয়া হয়, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ৬৩৩টা যে ভ্যাকেন্সি রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের, তাদের কি হবে? প্যানেল কি বের হবে নাকি বাতিল হয়ে যাবে না কি হবে? এখন কিন্তু অনেকেই অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে। প্রত্যেকেই কিন্তু প্রায় ৫ থেকে ৬ বছর সময় নষ্ট হয়েছে এবং পরবর্তী যে রিক্রুটমেন্ট দুটো হয়েছিল ১৩২টা বা ১৩৩টা যা ভ্যাকেন্সি ছিল এবং রিসেন্ট যে ২০২৫-এ ১৯৬টা ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ হলো, তারও কিন্তু কোনো আপডেট আমরা ততদিন না পর্যন্ত হয়তো পাবো, যতদিন না পর্যন্ত সেই প্রথম রিক্রুটমেন্টে ৬৩৩টা ২০২১-এর রিক্রুটমেন্টের পুরোপুরি প্যানেল প্রকাশিত হচ্ছে। যদি সেটা ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু পরপর যে দুটো রিক্রুটমেন্ট আরও রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট প্রত্যেকেই কিন্তু বসে রয়েছে, পার্মানেন্ট সরকারি চাকরি হয়নি। কন্ট্রাকচুয়ালে হয়েছে, কিন্তু পার্মানেন্ট সরকারি চাকরি কিন্তু হয়নি। তো এবার দেখা যাক এবার নতুন সরকারে কী হয়, কারণ পুরনো সরকারের আমলে কিন্তু আন্দোলন করেও কোনো সুরাহা মেলেনি মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের। প্রত্যেকেই আশাবাদী ৩০ তারিখের পরে আমরা হয়তো কোনো একটা আপডেট পেতে পারি, কারণ ৫ বছর থেকে যেহেতু কোনো রিক্রুটমেন্ট নেই, তাই পুরোটাই ভাগ্যের ওপরে। দেখা যাক এবার কী হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো আপডেট পেলে আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।